আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান শহীদ আবু সাঈদের সমাধিতে আসবেন, এমনটি জানা গেছে। কবে আসবেন পুরো ভিডিওটি দেখলে জানতে পারবেন। আশা করি সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। বন্ধুরা আমার, অনেক দিন পর শহীদ আবু সাঈদের সমাধিতে আসলাম। এই সমাধিতে জনাব তারেক রহমান সাহেব আসবেন, এমনটাই জানতে পেরেছি তার পরিবারের লোকজনের কাছ থেকে। দেশের প্রায় ভিআইপি ব্যক্তিরা এসেছিলেন শহীদ আবু সাঈদের সমাধিতে। তারই ধারাবাহিকতায় এরপর আসবেন জনাব তারেক রহমান সাহেব। তারেক রহমান সাহেব প্রথমে আসবেন বগুড়ায়, এরপর আসবেন শহীদ আবু সাঈদের সমাধিতে, শহীদ আবু সাঈদের সমাধি জিয়ারত করার জন্য। প্রিয় বন্ধুরা আমার, এখানে শায়িত আছেন শহীদ আবু সাঈদ। শহীদ আবু সাঈদকে যারা ভালোবাসেন তারা ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে করে যাবেন, আমি ভয়েস ক্লিপের মাধ্যমে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। বিভিন্ন সূত্রে এবং শহীদ আবু সাঈদের পরিবারের লোকজনের কাছ থেকে জানতে পেরেছি জনাব তারেক রহমান সাহেব সম্ভবত 8 তারিখে আসতে পারেন। এছাড়া আরও বিভিন্ন সূত্র থেকে জানতে পারি যে তিনি 11 অথবা 12 তারিখে আসবেন শহীদ আবু সাঈদের সমাধিতে, শহীদ আবু সাঈদের সমাধি জিয়ারত করার জন্য। তারেক রহমান সাহেব শহীদ আবু সাঈদের সমাধিতে আসলে সেই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যদি শহীদ আবু সাঈদের সমাধিতে তারেক রহমানের এই আসার ভিডিওটি দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব কখন আসবেন জনাব তারেক রহমান সাহেব শহীদ আবু সাঈদের সমাধিতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন শহীদ আবু সাঈদের সমাধির সামনে দাঁড়িয়ে আছি। এখানেই জনাব তারেক রহমান সাহেব যে কোনো দিন আসতে পারেন, আমি তেমনটাই জানতে পেরেছি। হয়তো বা সামনের সপ্তাহে যে কোনো সময় আসতে পারেন। সম্ভাব্য বেশ কিছু ডেট আছে, আপনাদেরকে আমি সঠিকভাবে জানাতে পারছি না এই মুহূর্তে। তবে আপনাদেরকে তারেক রহমান সাহেব আসার সাথে সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে আজকে আপনাদেরকে যেটুকু দেখানোর ছিল আপনাদেরকে দেখিয়েছি। দীর্ঘদিন পরে আসলাম শহীদ আবু সাঈদের সমাধিতে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।